নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ঝটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আবার আমাদের কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। 48 ঘন্টার মধ্যে দুজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। দুটো জায়গাতে দুটো বিশেষ অভিযান। প্রথম অভিযানটা হচ্ছে আমাদের শিলচরের ইএনডি কলোনিতে মা আয়ুর্বেদ বলে একটা ক্লিনিক আছে, আয়ুর্বেদিক একটা ঔষধের দোকান। সেখানে একজন ব্যক্তিকে পুলিশ সূত্রে খবর পেয়ে সেই ব্যক্তিকে গিয়ে ধরে। সেই ব্যক্তির নাম হচ্ছে ইন্দ্রজিৎ রয়, 39 বছর বয়স। সেই মা আয়ুর্বেদে নাকি ভিজিটিং ডাক্তার হিসাবে যেত সেই ব্যক্তি ইন্দ্রজিৎ রয় মহোদয়। দশমিন্দ আয়ুর্বেদিক ডাক্তার বলে নিজেকে পরিচয় দিয়ে সেই রুগী দেখতো, এরকম। দশমিন্দ দ্বিতীয় যে অভিযান, সেই অভিযানটা হচ্ছে আমাদের কাছাড় জেলার ধুয়ারবন্দের ছোট জালেঙ্গা থেকে, ছোট জালেঙ্গার বাসিন্দা সুপাল রায়। সেই সুপাল রায়কে পুলিশ গ্রেফতার করেছে। দশমিন্দ তার নিজস্ব ফার্মেসিতে চিকিৎসক সেজে রুগী দেখতেন নাকি, সেই লক্ষ্মী মেডিকেল হল যেটা আছে সেখানে। দশমিন্দ দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। দশমিন্দ पिछले 48 घंटे में हम ऐसे दो फेक डॉक्टर दोनों को एप्रीहेंड किए हैं, अरेस्ट किए हैं। उनमें से एक है सुपल रॉय, जो रोजकांदी टी एस्टेट में वहाँ पे खुद का एक फार्मेसी खुला हुआ था और उसमें वो अपना परिचय, एक डॉक्टर का परिचय दे के वो ट्रीटमेंट कर रहे थे। तो वहाँ रोगी थे, पेशेंट थे, और उन पेशेंट के प्रेजेंस में उनको अरेस्ट किया गया है। और उनका जो चेम्बर है, एक फार्मेसी है लक्ष्मी मेडिकल हॉल, और उस लक्ष्मी मेडिकल हॉल में एक वो चेम्बर बना के वो प्रैक्टिस कर रहे थे। और उस चेम्बर से हम लोगों को कुछ डॉक्यूमेंट्स और जो प्रिस्क्रिप्शन वो पेशेंट को दे रहे थे वो भी बरामद हुए हैं। इनके अगेंस्ट में केस रजिस्टर हुआ है और उनको हिरासत में लिया गया है। और ये जो घटना हुए, ये घटना का 24 घंटा के बीच में ही और एक ऐसा फेक डॉक्टर हम लोगों को संवेद मिला था यहाँ तारापुर ईएनडी कॉलोनी में, जहाँ एक इंद्रजीत रॉय करके एक व्यक्ति थे। वो बंगाल से आए हुए थे, यहाँ पे भाड़ा घर में वो रहे और यहाँ एक माँ आयुर्वेदिक नाम का एक मेडिसिन शॉप एक खोल के रखा था, और वहाँ से वो खुद का चेम्बर बना के पेशेंट देख रहे थे। तो कल हम लोग को ये सूचना मिला और ये आज एक ऑपरेशन हुए और वहाँ पे इंद्रजीत रॉय को हम हिरासत में लिए, और वहाँ से भी हमको कुछ प्रेस्क्रिप्शन और कुछ डॉक्यूमेंट्स मिले हैं वहाँ से। যারা প্রাইভেট চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে সুখবর। একটি রেপুটেড আইএসও সার্টিফাইড লুব্রিকেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের ভোরাকভ্যালিতে এখন লুক নিচ্ছে। মার্কেটিং এক্সিকিউটিভ, কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস, 2 হুইলার থাকতে লাগবে, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স সেলস বা মার্কেটিংয়ে থাকতে লাগবে। বেতন 20,000 টাকা। সঙ্গে ড্রাইভারও নিয়োগ করা হচ্ছে, ক্লাস 9 পাস। যাদের ভ্যালিড LMB লাইসেন্স আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স ড্রাইভিংয়ের, স্পেশালি ফরচুনার, স্করপিও এইগুলোতে তারা আবেদন করতে পারবে। তাদের বেতন হচ্ছে 17,000। বাউন্সার নেওয়া হচ্ছে গুড হেলথ মেল পারসন, যাদের 5 ফুট 6 ইঞ্চ যাদের হাইট, ওয়েট 70 কেজি, 2 বছরের মিনিমাম ডিউটির এক্সপিরিয়েন্স যাদের আছে, বাউন্সারের ডিউটি, তারাও আবেদন করতে পারবে। তাদের বেতন হচ্ছে 20,000 টাকা। মেইল আপনারা মেইলে বা সিবি আপনারা পাঠাতে পারবেন, অথবা কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করে নিন 6002929175। এটা চিকিৎসা সংবাদ। আপনারা যদি কিডনির সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য একটা সুখবর। কিডনি স্পেশালিস্ট একজন ডাক্তার দশমিন্দ হেলথ সিটি গুয়াহাটি থেকে আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসেন 8 নভেম্বর শনিবার, ডক্টর সৌভিক দে। দশমিন্দ কিডনির যদি আপনাদের সমস্যা থাকে, ধরে নিন কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি স্টোন, প্রোস্টেট প্রবলেম, UTI, কিডনি ব্লাডার এন্ড প্রোস্টেট ক্যান্সার, মেল ইনফার্টিলিটি, সেক্সুয়াল ডিসঅর্ডার, তারপরে ইউরেথ্রাল স্ট্রিকচার, তারপরে ইউরিনারি ইনকন্টিনেন্স, এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কিডনির যদি সমস্যা, কিডনি ট্রান্সপ্লান্ট করতে চান, কিডনির সমস্যায় আপনারা ভুগছেন, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 11 নভেম্বরে শনিবারে উনি সেই ওপিডিতে বসবেন শিলচরের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, হাইলাকান্দি রোড, অপোজিট সেকেন্ড লিঙ্ক রোডের ঠিক অপোজিটে সেই দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারটা। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9401560155।
9401560005, আর একটা নম্বর হচ্ছে 9401560005। এই দুটো নম্বরে কল করে আপনারা সেই সিট বুক করতে পারেন ডাক্তার দেখানোর জন্য। শিলচরে আবার চোরের তাণ্ডব, দর্শক সতর্ক থাকবেন, কারণ শুক্রবার রাত্রিবেলা আমাদের শিলচরের অম্বিকাপট্টিতে ভয়ানক চুরি হয়েছে। 3 লক্ষ টাকার সোনা, 3 লক্ষ টাকার ক্যাশ সহ 12 ভরি সোনার অলংকার নিয়ে চোর চলে গেল। দর্শক এরকম একটা ঘটনা ঘটে আমাদের শিলচরের অম্বিকাপট্টিতে। দর্শক সুরেন্দ্র ধর লেনে পীযূষ চন্দ্র দাস মহাশয়ের ভাড়া বাড়ি যেটা আছে, সেই ভাড়া বাড়িতে সেখানে চোর ঢুকে কোন সময় নিয়ে গেছে সেটা ওনারা জানেননি। দর্শক চোর ঢুকে সমস্ত কিছু টাকা গয়না সবকিছু নিয়ে যায়। দর্শক ট্রিটমেন্ট করে আইসি আমি 1.5 লাখ টাকা আছে। ওনাইয়া দেখছি একজন মাসে কাজ ইউজ করে বাইরে দিকে খুব ফলো করেন। আমরা দেখছি, দেখার পরে তো এটা সন্দেহ করছি না। মালিকেরও আইসেন, মালিকের দেখছি বলে না তো কাজের মানুষ কাজ করে। আর তো কালকে এই ঘটনা, রাত্রে আমি 12টা হইব ঘুমাইছি। মানে আজকে সকালে ঘুম থেকে উঠে আজকে সকালে আমি 6টার সময় উঠছি, বাথরুমে গেছি, গিয়া দেখি আমার গিটারটা উপরে লঠাইল আছে, গিটারটা নিচে ফেলাই এখানে এলে তো গিটারটা ভাঙি দিছে। কেমনি মনে হয় মাইয়ায় করতে সময় গেছি, গিয়া দেখি সব চিত্রায় মাইয়ারে দৌড়িয়ে আইসি। টাংটা খুলিয়া দেখি কিচ্ছু নাই, টাঙ্ক টাকা সোনা সব আছে টাঙ্ক। আমি বেঙ্গালুরু যখন গেছি তখনও সোনা উনার সব আছে, টেকাও তুইয়া গেছি ক্যাশ, তখন কিচ্ছু হয়েছে না। 1 মাস থাকছি বেঙ্গালুরু, 1 মাস আইয়া পাইছি যথারীতি ঠিক আছে। ও 2-3 ভিত্তিতে দেখলাম ওটা এখন গতিকে গিয়া। আমি আইছি 27 তারিখ বেঙ্গালুরু গিয়া আইয়া আমার মিসেস গেছে শিলচার হাইলাকান্দি গেছে বাড়ির দেখার লেগে। 1 মাস ধরে বাড়ি বন্ধ হয়েছে, যাও ও দেখি তাই না আজকে আওয়ার কথা। তখন ভোরবেলা ফোন পাইছো, দৌড় মারি আইসো, গাড়ি রিজার্ভ করি আইয়া তো ও। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামের যারা যারা রেশন পান, আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। যদি আপনাদের রেশন যদি কিছু কম দিচ্ছে, বা আপনাদের রেশনে এখন যেহেতু সরকার যেটা বলে দিচ্ছে সেই চালের সঙ্গে আপনাদের মসুর ডাল, চিনি, তারপরে আপনাদের লবণ যেগুলা সরকার দিচ্ছে, সেইগুলাতে যদি কোনো ধরনের যদি আপনারা পাচ্ছেন না, তো আপনারা এখন সরকারের কাছে অভিযোগ করতে পারেন। আসাম সরকার একটা টোল ফ্রি নম্বর দিয়ে দিয়েছে। দর্শক, সেই টোল ফ্রি নম্বরটা আপনারা প্রত্যেকের কাছে আপনারা লিখে রেখে দিন, 1800-345-3611, 1800-345-3611। এই নম্বরে কল করে আপনারা অভিযোগ করতে পারেন যে আমাদের অমুক মেম্বার আমাদেরকে সেই রেশনে চিনি দিয়ে নি বা রেশনে চাল কম দিচ্ছে, যেরকম আপনাদের অভিযোগ, সেই অভিযোগটা আপনারা সেখানে করতে পারেন। মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা স্কিমে গ্রাজুয়েট ছেলেমেয়েরা পাবেন 2500 টাকা করে 1 বছর প্রতি মাস। নিজের চাকরির প্রিপারেশন করার জন্য, কোচিং করার জন্য সেই টাকাটা ওনারা ব্যবহার করতে পারবেন। বিএ পাস ছেলেমেয়েরা যাতে নিজের মা বাবার উপর যাতে ডিপেন্ডেন্ট না হয়, সেজন্য আসাম সরকার, আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জীবন প্রেরণা স্কিমের অ্যানাউন্সমেন্ট করেছেন। এবং জানা গেছে দর্শকবৃন্দ, এই প্রকল্পের অধীনে গ্রাজুয়েট ছেলে মেয়েদেরকে 3 নভেম্বর গুয়াহাটিতে তাদেরকে সেই টাকা দেওয়ার যে সূচনাটা সেটা হবে দর্শকবৃন্দ, 2500 টাকা করে 1 বছর। সেটা শুধু সরকারি এবং পাবলিক ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের ছাত্রছাত্রীরাই পাবে। কোনো ধরনের প্রাইভেট বা ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সেটা পাবে না, সেটা বলে দেওয়া হয়েছে। শ্রীভূমি পুলিশের বৃহৎ সাফল্য। গতকাল রাতাবাড়ির জালালাবাদ বাজার অঞ্চল থেকে 2 জন যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে 48,000 টাকার নকল নোট, 500 টাকা নকল নোট দর্শকবৃন্দ, সঙ্গে একটা পিস্তলও উদ্ধার করে সেই 2 জন যুবকের কাছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 2 জন যুবককে তল্লাশি করে দর্শকবৃন্দ। সেই আবিদুর রহমান 28 বছর এবং আনোয়ার হোসেন 29 বছর। তাদের 2 জনের বাড়ি তলতলা গ্রামে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং তাদের কাছ থেকে তল্লাশি করে পুলিশ সেই টাকা নগদ 48,000 টাকা, 500 টাকার নকল নোট এবং
সেই আপনাদের সঙ্গে একটা পিস্তল জব্দ করে। দর্শক বিন্দু, কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। কাছাড় পুলিশ গুঙ্গুরের আশ্রয় হোটেল থেকে 2 ব্যক্তিকে 78 গ্রাম হিরোইন সহ তাদেরকে গ্রেফতার করে। দর্শক বিন্দু, গুঙ্গুরের আশ্রয় হোটেল থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। দর্শক বিন্দু, ধন্যবাদ কাছাড় এবং শ্রীভূমি পুলিশকে। হাইলাকান্দির বিজেপির নেতা মুন স্বর্ণকারের বিরুদ্ধে ভুয়া কাস্ট সার্টিফিকেট বানানোর একটা অভিযোগ উত্থাপন হয়েছে। সেই আসাম ট্রিবিউনে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট মতে মুন স্বর্ণকার, হাইলাকান্দি যিনি বিজেপি নেত্রী, উনি হচ্ছেন বিজেপি স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট। ওনার উপর ভুয়া এসসি সার্টিফিকেট বানানোর একটা অভিযোগ উত্থাপন হয়েছে এবং সেই ভুয়া এসসি সার্টিফিকেট নিয়ে নাকি উনি আগে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন বলে সেরকম একটা কথা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং এই খবর নিয়ে সারা জেলাতে এখন চলছে চর্চা। কাছাড় জেলার শিলিগুড়িতে বরমবাবার মন্দিরে পূজা ও 3 দিন ব্যাপী যে মেলা, সেই মেলা শুরু হবে 4 নভেম্বর থেকে। মঙ্গলবার থেকে শুরু হবে। বরমবাবার মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডিএন সিং জানান যে এই মেলা উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রধান ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ। উনি ফিতা কেটে এই বরমবাবার মেলার উদ্বোধন করবেন বলে সেটা জানা গেছে। দর্শক, তাড়াতাড়ি 9টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।